বিরতির পর স্বাগত। অবশেষে লড়াই শেষ। দীর্ঘদিন ধরে তিনি লড়াই করছিলেন মৃত্যুর সাথে। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থ সারথী দেব। শুক্রবার 11:50 প্রয়াত হলেন টলিউডের প্রিয় পার্থদা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে ইতিমধ্যে জুটে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, পার্থ সারথী দেব একজন জনপ্রিয় টলি অভিনেতা ছিলেন। 43 দিন ধরে তিনি ভেন্টিলেশনেও ছিলেন, কিন্তু ইতিমধ্যেই ওনার প্রয়াণ হয়, কি বলবে? তুমি দেখো, সকালে যে খবরটি পেলাম বা আমাদের হাতে এলো সেই জায়গায় বলা যায় যে স্বাভাবিকভাবেই কিন্তু বিনোদন দুনিয়ায় ফের কিন্তু এক প্রকার ধাক্কা খেতে হয়েছে এবং পাশাপাশি যেমনটা খবর যে টলিউড অভিনেতা পার্থ সারথী দেব প্রয়াত হয়েছেন এবং গত কয়েকদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং এমনটাই খবর এবং ভর্তি ছিলেন হাসপাতালে। শুক্রবার রাতে কিন্তু সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে এবং মৃত্যুকালে তার বয়স ছিল 68 বছর। তবে তার মৃত্যুতে টলিউড জগতে কিন্তু কার্যত এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে। যেমনটা খবর যে দীর্ঘ 40 দিনেরও বেশি সময় ধরে তিনি ভেন্টিলেশনে বলা যায় যে হাসপাতালে ছিলেন এবং এক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সহ সভাপতি তিনি ছিলেন পার্থ সারথী এবং এক্ষেত্রে ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন পার্থদা হিসেবেই। তবে ফোরামের তরফে জানা হয়েছে যে তারা জানিয়েছেন যে রাতে একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন যে অভিনেতার মৃত্যুর সংবাদ এবং তার ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে এবং এক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে যে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহসভাপতি পার্থ সারথী দেব 22 মার্চ রাত 11:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার অকাল প্রয়াণে ফোরামের গভীর শোক জ্ঞাপন করেছেন এবং এক্ষেত্রে বলা যায় যে তিনি সেখানে তাকে বলা যায় আজকে যে ঘটনাটি ঘটেছে কার্যত এই ক্ষেত্রে পুরোটা টলিপাড়া কিন্তু একেবারেই শোকস্তব্ধ হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে খবর শেষবারের মতো তাকে দেখা যাবে দুপুর 2টা নাগাদ তাকে আনা হবে ফোরামে, এমনটাই খবর রয়েছে এবং সেখানে শেষবারের মতো দেখতে পাবেন তার সহকর্মীরা। তবে দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন এবং বুকে সংক্রমণ ও নিউমোনিয়াও ধরা পড়েছিল বলে খবর। অর্থাৎ এক্ষেত্রে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দক্ষিণ কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং ভেন্টিলেশনে ছিলেন বলেই খবর রয়েছে। তবে প্রথম দিকে তিনি চিকিৎসকদের চিকিৎসায় কিন্তু বেশ অনেকটা সাড়া তিনি দিয়েছেন। তবে গত দিন কয়েক আগে তিনি শারীরিক অবস্থার কিন্তু আরো অনেকটা অবনতি ঘটতে থাকে এবং সেক্ষেত্রে অভিনেতা বাপি দাস অসুস্থ পার্থ সারথী দেবের দেখাশোনা করছিল বলে খবর রয়েছে এবং এক্ষেত্রে অভিনেতা বাপি দাস তিনি জানিয়েছেন যে পার্থ সারথী দেব দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি তার বুকে সংক্রমণ এছাড়াও নিউমোনিয়া ধরা পড়েছে এবং তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তিনি বর্তমানে আর্টিস্ট ফোরামের ছাড়া পার্থ সারথী দেবের পাশে কিন্তু কেউই ছিল না বলে খবর। অর্থাৎ তার পরিবার থাকা সত্ত্বেও কিন্তু তার পাশে শেষ সময়টুকুতে কিন্তু পরিবার ছিল না, এমনটাই খবর রয়েছে এবং এক্ষেত্রে আর্থিক সাহায্য করেছে এই ফোরামের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। তবে অসুস্থ অভিনেতার শারীরিক বলা যায় যে অসুস্থ অভিনেতার পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই পরিবার কোনোভাবে সাড়া দেয়নি। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন সেই অভিনেতা। তবে তাদের এক কন্যা সন্তানও রয়েছে বলে খবর। তবে দীর্ঘদিন ধরেই সম্পর্কে কিন্তু কার্যত এক প্রকার তিক্ততা চলছিল এবং এক্ষেত্রে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের। তবে অভিনেতার পরিবার বলতে ছিল তার একমাত্র ভাইপো এবং ভাইঝি। তবে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে শোক প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে তিনিও লিখেছেন চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথী দেব এবং এবং এক্ষেত্রে এই গোটা বিষয় সম্পর্কে তিনি তুলে ধরেছেন এবং যদিও এক্ষেত্রে বলে রাখি যে 200-র বেশি ছবিতে কিন্তু তিনি অভিনয় করেছেন, তাকে দেখা গেছে এবং 4 দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করে চলেছেন এবং একই সঙ্গে বিভিন্ন বলা যায় জনপ্রিয় অভিনয় তিনি অভিনয় করেছেন। মিঠাইয়ের মতো একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকেও কিন্তু তিনি অভিনয় করতে দেখা গেছে। এছাড়া রক্তবীজ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু তাকে অভিনয় করতে দেখা গেছে এবং তিনি মঞ্চ, সিরিয়াল এবং এছাড়াও সিনেমা 3টি জায়গাতে কিন্তু তার অবাধ বিচরণ ছিল।
তবে 2021 সালে করোনায়ও তিনি আক্রান্ত হয়েছেন এই অভিনেতা, এবং সেই সময় করোনাকে জয় করে কার্যত পুরো দমে আবারও কিন্তু তিনি সিনেমা জগতে ফিরে এসেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি এই ক্ষেত্রে। আজ বলা যায় যে 2024 সাল 22শে মার্চ তার কিন্তু প্রয়াণ ঘটেছে। তবে এই ক্ষেত্রে গোটা যারা অনুগামীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বর্তমানে এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে বলা যায়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। 40 দিনের জীবন যুদ্ধে অবসান ঘটল শুক্রবার রাতে। প্রয়াত হয়েছেন টলিউডের বিখ্যাত অভিনেতা। ইতিমধ্যেই পরিজনদের মধ্যে এক প্রকার শোকের বার্তা পৌঁছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।